হ্যালো এভরিওয়ান, দার্জিলিংয়ে আজকে ডে 3। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি, কী মজা করছি সবটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকের লুকটা হচ্ছে আমাদের ঠিক এই রকম। এদিকে ম্যাল রোডে এসে বসে আছি, বাবা আর মেয়ের খুনসুটি চলছে, আর আমি এদিকে ভিউটা একটু এনজয় করছিলাম আর গাড়ির জন্য ওয়েট করছিলাম। ফাইনালি কাঞ্চনজঙ্ঘা। ও কি লাগছে, ভিউটা জাস্ট অসাম অসাম অসাম। তুলেছো, ফটো তুলেছো? ম্যাল রোড থেকে সকালবেলা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। তো এ দেখো চলে এসেছি আমরা এখন বাতাসিয়া লুপে। চল এখানে গিয়ে দেখি যে কাঞ্চনজঙ্ঘাটা কেমন দেখা যায়। পৌঁছে গেছি। ইয়েস, দেখো কাঞ্চনজঙ্ঘা শোনাই, কাঞ্চনজঙ্ঘা দেখো। ম্যাল রোড থেকে যেরকম দেখা যাচ্ছিল, এখানে এসে কিন্তু দেখছি দেখো একটু মেঘে ঢাকা পড়ে গেছে কাঞ্চনজঙ্ঘা, নাতে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যেত এই বাতাসিয়া লুপ থেকে। তো যাই হোক, কিছু করার নেই, আর আমরা এমনি এনজয় করছিলাম। আর ভেতরে বাতাসিয়া লুপের এত সুন্দর চারিদিকটা। আমরা এখন বাতাসিয়া লুপে আছি। বাতাসিয়া লুপ থেকে ভেবেছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, বাট আনফর্চুনেটলি ওয়েদারটার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর একটা পার্ক। আর এখন এখানে টয় ট্রেন যাবে, চলো তোমাদেরকে দেখাই। খুব সুন্দর লেগেছে আমার, আর এত মজা হচ্ছিল আমাদের। এই যে তোমরা টয় ট্রেনটা দেখলে, এটা কিন্তু এখানে 10-15 মিনিটের জন্য হলেও দাঁড়ায় বাতাসিয়া লুপে এসে, কিন্তু এটা যেহেতু একদম নিউ জলপাইগুড়ি স্টেশনে যাবে, তাই জন্য এখানে দাঁড়ালো না। তো বাতাসিয়া লুপে তো খুব মজা ও আনন্দ হলো। তারপরে চলে এসেছিলাম বাতাসিয়া লুপের সামনে একটা হোটেলে ব্রেকফাস্ট করতে। আমি আর হাজবেন্ড দুজনেই নিয়ে নিয়েছি আলুর পরোটা আর চা, আর মেয়ে নিয়ে নিয়েছে বাটার ব্রেড। আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। এখন পাইন ফরেস্টে দেখছি একদম ফগি ভর্তি, কিছু দেখা যাচ্ছে না ভাই। এই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। তো শোয়ের জন্য পাইন ফরেস্টে এখানে ফটো তোলার জন্য এরকম একটা সুন্দর বানিয়ে রেখেছে। তো তার উপরে চড়ে দেখো কয়েকটা ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। আর দেখো চারিপাশটা এত সুন্দর লাগছিল। এই দেখো চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। বাতাসিয়া লুপে যখন ছিলাম তখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। এটাই হচ্ছে পাহাড়ের খেলা, কোথায় কিরম থাকে বলা যায় না। এই দেখো ভিউটা জাস্ট এত সুন্দর লাগছিল না, কি বলবো। চারিদিকটা মনে হচ্ছিল যেন এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। আমরা এখন পাইন ফরেস্টে এসেছি, আর পাইন ফরেস্টে দেখো পুরো ক্লাউডে একদম ঘেরা। তারপরে ওখান থেকে বেরিয়ে এই দেখো চলে এসেছি মিনি পেহেলগাঁওতে, দার্জিলিংয়ে। আর এসে সত্যি কথা বলতে আমি হারিয়েই গেছিলাম, মনে হচ্ছিলো যেন আমি কাশ্মীরেই চলে এসেছি সত্যি। আমরা এখন এসেছি পেহেলগাঁও, যেটা কাশ্মীরে আছে, কিন্তু আমরা এখানেই কিন্তু পেহেলগাঁও একটা নতুন হয়েছে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। তোমরাই দেখো কতটা পিসফুল জায়গা, আর কতটা সুন্দর জায়গা, মানে চারিদিকে গ্রিনারি, সবুজে ভর্তি। আর এই দেখো এখানে কিন্তু একটা স্কুলও আছে, শাড়ি দিয়ে পাইন গাছে ঘেরা। বাই 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 বাই। এই বাচ্চাগুলোর এখন স্কুল ছুটি হলো, তাই জন্য মায়েরা সব এসছে নিতে। দেখো কত ছোট ছোট বাচ্চা, আর এদিকে কিন্তু খেলার একটা প্লেগ্রাউন্ডও রয়েছে, বিশাল বড়, খুব সুন্দর। আর এই দেখো ভিউটা জাস্ট মনে হচ্ছিল এখানেই কোথাও হারিয়ে যাই, কিন্তু একটা ভয় ছিল জোকের। যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য এখানে কিন্তু খুব সাবধান, এই জোকগুলো একবার যদি পায়ে ধরে তাহলে কিন্তু ছাড়ানো খুব মুশকিল।
সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, সত্যি মানে অসাধারণ জায়গা, এত ভালো লাগছে। মেয়ের শরীরটা একটু খারাপ লাগছে, তাই এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আমরা যেহেতু লেপচা জগৎ দিয়েই আসছিলাম, তো ভাবলাম যে লেপচা জগতে দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এখানে অনেক অনেক হোমস্টে আছে। এই হোমস্টেগুলো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যায়। যদি ভিউ মানে আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখা যায়। তাই এই ভিউ পয়েন্টে কিন্তু আমরাও একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। আমরা এখন হচ্ছে এসছি লেপচা জগতে এসছি। এখানে কিন্তু বেশ ঠান্ডা, বেশ মজা লাগছে। এখান থেকে অনেক কিছু দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায়, তবে একটু ক্লাউডি ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। এই হোমস্টেগুলো কিন্তু এরকম সুন্দরভাবেই সাজানো থাকে ফুল দিয়ে, নানান রকমের বাহারি গাছ। দেখো কত রকমের এখানে ফুল গাছ রয়েছে, আর এরমভাবে সুন্দর করে সেগুলো কিন্তু সাজানো থাকে। দেখে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। তারপরেই আবার বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমাদেরকে তো বলেইছিলাম যে মেয়ের গাড়িতে প্রবলেম হয়, তাই বেশিক্ষণও আর ট্রাভেল করতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আমাদেরকে আবার দার্জিলিংয়ে ব্যাক করতে হলো। তার আগে দার্জিলিংয়ে ব্যাক করার আগে আমরা একটুখানি দেখো দাঁড়িয়েছিলাম ঘুম মনেস্ট্রিতে মেয়ে আর হাজব্যান্ড যায়নি, তো আমি ভেতরটায় ঢুকে একটুখানি প্রণাম করে নিয়েছিলাম। আর দেখো চারিপাশটা এতটা সুন্দর লাগছিল। তবে আমার কিন্তু ঘুম মনেস্ট্রি থেকে ডানি মনেস্ট্রিটা বেশি ভালো লেগেছে। আর এই যে তারপরে ঘরে রেস্ট নিয়ে কিছুক্ষণ দার্জিলিংয়ে ব্যাক করার পরে আবার একটু বেরিয়েছিলাম, যে লাস্ট ডে আজকেই। আর ম্যাল রোডে চলে এসেছিলাম ক্যাভেন্ডার্সের ফেমাস আইসক্রিম খাওয়ার জন্য। তো দার্জিলিংয়ে এসে কিন্তু ক্যাভেন্ডার্সের আইসক্রিম না খেলে কিন্তু খুব বড় মিস করবে তোমরা। তো এখানে নিয়ে নিয়েছি দেখো আমি চকলেট ও ভ্যানিলা দুটো ফ্লেভার মিক্স করে, আর মেয়ে একটা নিয়েছে, হাজব্যান্ডও একটা নিয়ে নিয়েছে। তারপরে লাঞ্চ করে আবার চলে গেছিলাম রুমে, আবার সন্ধ্যাবেলা বেরিয়ে চলে সময় এখানে বসে কাটিয়েছি। বেশ অনেকক্ষণ থাকার পরে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাও লাগতে শুরু হয়েছে, তাই আর দেরি না করে বাড়ি ফিরতে হবে কালকেই। মেয়ের শরীরটাও আবার দেখতে হবে, তাই জন্য আমরা আবার ডিনার করে চলে গেলাম রুমে। আজকেই শেষ দিন, ভাবা যায় মনে হচ্ছে যেন এই কালকে আসলাম, এত জলদি চলে যাব। তো কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। তো দেখো লাস্ট দিন, সূর্য এত সুন্দরভাবে বেরিয়েছে আমরা ভাবতেই পারিনি, কল্পনার বাইরে। তো ম্যাল রোডে এসে মেয়ে এখানে ঘোড়া সাফারি করছে, আর বেশ আমাদেরও বেশ ভালো লাগছিল। রোদটা এত ভালো লাগছিল, বাইরের আকাশটা যেন নীল পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছিল। আর হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই কাঞ্চনজঙ্ঘা, যার জন্যে এত দূরে আসা। দার্জিলিংয়ে এসে এত সুন্দর এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ম্যাল রোড থেকে, এটা কিন্তু ভাবতেও পারি। তোমরাই বলো না, আসার দিন বৃষ্টি নিয়ে এসেছিলাম আর যাওয়ার দিন এত সুন্দর রোদ দেখে যাচ্ছি, কিরম লাগে বলো? মনে হয় না এই রোদ দেখে, এত সুন্দর ভিউ দেখে যে আজকের দিনটাও এখানে থেকে যেতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে আবার ব্যাক করতে হবে বাড়িতে, সব আবার নর্মাল জীবনে ফিরে যেতে হবে। মেয়ের স্কুলও আছে। বাড়িতে সবাইকে ভিডিও কল করে করে কিন্তু দেখিয়েছি, এত ভালো লাগছিল। সামনে থেকে সোনাই কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘা দেখে? আজকে আমাদের লাস্ট ডে, তো এখন লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি মহাকাল রেস্টুরেন্টে। এরপর এখান থেকে লাঞ্চ সেরে হোটেলে সব ব্যাগ প্যাক হয়ে গেছে, তারপরে বেরিয়ে পড়বো। মনটা একটু খারাপ, বেশ ভালো লাগছিল এখানে এসে, আনন্দ হলো, খুব মজা হলো। আবার পরে আসা যাবে একদিন। এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমরা কোথায় ছিলাম, আমরা মানে আমাদের রুম ট্যুর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে তোমাদের সাথে লাস্ট দিন শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, আর এই যে সমস্ত রেডি করে নিয়েছি। প্রবলেম হচ্ছে যে গাড়ি কিন্তু টাইমে আসছে। চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় স্টে করেছি দার্জিলিংয়ে, কোথায় থাকছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু কোনো হোটেল নয়, এটা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টের। তো পোস্টাল ডিপার্টমেন্টে যত সিনিয়র অফিসাররা আছে তারা কিন্তু এখানে রুম বুক করে নেয় আগের থেকে। অনলাইনে বুক করা যায় দুটো রুম, আবার অফলাইনেও দুটো রুম বুক করা যায়। আর একটা রুম থাকে
যেটা সিনিয়রের জন্য, সিনিয়র অফিসারদের জন্য। এখানে এসে কিন্তু প্রথমে আমার একটা হেরিটেজ ফিলিংস এসছে, এত সুন্দর আর উডেন ফ্লোর, খুব ভালো। আর এদিকে দেখো যতগুলো রুম আছে সবের নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে দার্জিলিংয়ের যত ফেমাস পয়েন্ট আছে সেগুলো দিয়েই কিন্তু এই রুমগুলোর নামকরণ। আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটার নাম দেখো সান্দাকফু। তো এই সান্দাকফু রুমে আমরা ছিলাম। এখানে ছিল একটা বেড, সাথে ছিল হিটার, কর্নার টেবিল, সাথে চেয়ার, সব কিছুই ছিল, খুব ভালো ছিল ফেসিলিটি আমি বলবো। হ্যাঁ, কোনো ভিউ দেখা যেত না, কিন্তু ছোট ফ্যামিলির জন্য কিন্তু একদম পারফেক্ট এই রুমটা। আর সাথে দেখো একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছিল খুব মোটা, আর জলের ব্যবস্থাও এখানে রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এখানে দেখো একটা উডেনের একটা আলমিরা রয়েছে, আর ওয়াশরুমটা দেখো কত বড় এরিয়া নিয়ে, একটা এরিয়া ছিল শাওয়ারের, একটা এরিয়া ছিল ল্যাট্রিনের, আর হ্যাঁ গিজারও কিন্তু ছিল ওয়াশরুমে। গাড়ি যথারীতি প্রচণ্ড লেট করে এসছে, তো এই যে বেরিয়ে পড়লাম আমরা আবার বাড়ির উদ্দেশ্যে। টাটা বাই বাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে।